শোনো, তোমরা জানো ম্যাট্রিক্সের সিলেবাস বেশ বড়। আজকে কনভার্জেন্স এন্ড কমপ্লিটনেস নিয়ে অনেকদিন ধরে ক্লাস হচ্ছিল। এই ক্লাসগুলোর মধ্যে আমি আজকে যে থিওরেমটা করাচ্ছি তোমরা হয়তো সকলেই অলরেডি আগে জেনে গেছো যে এই থিওরেমটা খুব ইম্পর্টেন্ট থিওরেম। থিওরেমটা তোমাদের এক্সামিনেশনের জন্য খুবই ইম্পর্টেন্ট। এই থিওরেমটা মাঝে মধ্যেই পরীক্ষায় আসে। এমন এমন বছর দেখা গেছে যে থিওরেমটা রিপিট হচ্ছে, পর 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 কনজিকিউটিভ ইয়ারগুলোতে থিওরেমটা আসতে থাকছে, এরকম দেখা গেছে। কি আছে ক্যান্টর ইন্টারসেকশন থিওরেম স্টেটমেন্টে? স্টেটমেন্টে বলা হচ্ছে যে একটা মেট্রিক স্পেস, ক্যান্টর ইন্টারসেকশন থিওরেমটা হচ্ছে একটা মেট্রিক স্পেস কমপ্লিট হবে তার নেসেসারি এন্ড সাফিসিয়েন্ট কন্ডিশন। একটা মেট্রিক স্পেস কমপ্লিট হবে তার নেসেসারি আর সাফিসিয়েন্ট কন্ডিশন। A metric space is complete even only any descending sequence Fn of non-empty closed sets such that the diameter Fn tends to 0 as n tends to infinity. The intersection f1 intersection n equal to 1 to infinity Fn consists of exactly one point. তাহলে বুঝতেই পারছো দেবাশিস, আমার আওয়াজ শোনা যাচ্ছে তো? সাউন্ড ক্লিয়ার? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে এই থিওরেমটা হচ্ছে একটা মেট্রিক স্পেস কমপ্লিট হওয়ার এটা একটা নেসেসারি আর সাফিসিয়েন্ট কন্ডিশন। যে এক্সটি একটা মেট্রিক স্পেস, এটা কমপ্লিট হবে even only for any descending sequence Fn of non-empty closed sets. For any descending sequence of non-empty closed set মানে descending মানে কি? মানে f1 সবার বড়, f2 তার সাবসেট। বুঝতেই পারছো ডিসেন্ড করা মানে কমে যাওয়া। f1 f2 সুপারসেট, f2 f3 সুপারসেট, f3 f4 এর সুপারসেট, এরকম ডিসেন্ডিং সিকোয়েন্স অফ নন এমপ্টি ক্লোজ সেট গুলো, যাতে করে ডায়ামিটার অফ Fn diam Fn tends to 0 as n tends to infinity, এটা হলে এই ইন্টারসেকশনটা intersection n equal to 1 to infinity Fn consists of exactly one point. এই ইন্টারসেকশনটা কেবলমাত্র একটা পয়েন্ট কি করবে? কন্টেইন করবে। তাহলে এটা ইভালুয়েটিভ ক্রাইটেরিয়া, নেসেসারি সাফিসিয়েন্ট। মানে আমরা যদি প্রথমে কমপ্লিট ধরি এবং ধরবো ফার্স্ট ম্যাট্রিক্স স্পেসটা কমপ্লিট এবং ধরবো যে Fn হচ্ছে একটা সিকোয়েন্স অফ ডিসেন্ডিং সিকোয়েন্স অফ নন-এমপ্টি ক্লোজ সেট, এবং ধরবো আমরা যে Fn এর ডায়ামিটারটা টেন্ডস টু 0 হচ্ছে n টেন্ডস টু ইনফিনিটি। এটা ধরে আমরা দেখাবো যে ইন্টারসেকশনের মধ্যে কেবলমাত্র একটা পয়েন্ট আছে। ধরে আমরা দেখাবো ইন্টারসেকশনের মধ্যে কেবলমাত্র একটা পয়েন্ট আছে।
তা লিখে লিখে করাবো। ফার্স্টে ধরে এটা মেক কমপ্লিট, লেট এক্সটি বি কমপ্লিট, লেট capital HD দিয়ে complete matrix space and আমরা ধরলাম এফএনটা হচ্ছে descending sequence of non-empty closed sets in X and second ব্র্যাকেটের মধ্যে এফএন be a descending sequence of non-empty closed sets, descending sequence of non-empty closed sets in X, যাতে করে diameter Fn tends to 0 and n tends to infinity. এটা আমরা ধরলাম, ধরে দেখাবো যে সকলের ইন্টারসেকশনটার মধ্যে কেবলমাত্র একটাই বস্তু আছে। We saw that intersection n equal to 1 to infinity Fn consists of exactly one point. Consists of exactly one point. প্রথমে দেখো Fn to not equal to 5 all n belong to capital. তাহলে প্রত্যেকটা Fn নন এমটি, আমি for each n belong to capital N ধরলাম, যেহেতু ওটা নন এমটির মধ্যে একটা বস্তু ধরতে পারি, আমরা ধরলাম xn কার মধ্যে রয়েছে, Fn এর মধ্যে রয়েছে। লেখো সেটা, choose a point xn belong to Fn for each n belong to capital N. তাহলে এটা ধরলে আমরা একটা কি পাবো বলো তো? We get a sequence xn in X. দেখো আমি Fn এর মধ্যে xn আছে ধরলাম xn belong to Fn, তাহলে x1 f1 এর মধ্যে আছে, x2 f2 এর মধ্যে আছে, x3 f3 এর মধ্যে আছে, xn fn এ আছে। তাহলে আমরা একটা সিকোয়েন্স পেয়ে গেলাম xn নামে in capital X. We get a sequence xn in capital X. আমরা প্রথমে দাবি করব যে এই সিকোয়েন্সটা xn এর কচি সিকোয়েন্স।
we claim that xn is a Cauchy sequence in X. আমরা দাবি করছি যে xn টা ক্যাপিটাল X একটা Cauchy সিকোয়েন্স। এটা আমরা প্রমাণ করব। তো প্রমাণ করার জন্য আমরা কি করব? m আর n দুটো বস্তু ধরব। আমরা m আর n দুটো ন্যাচারাল নাম্বার ধরলাম এবং বললাম m টা n এর বড়। দেখো, let m, n belong to capital N and m greater than n. m যদি n এর বড় হয়, আমরা কি করেছি? fn টা ডিক্রিজিং সিকোয়েন্স, মানে ডিসেন্ডিং। f1 সবার বড়, মানে সাফিক্সে বড় হলে সে সাবজেক্ট হয়ে যাবে, মানে f3 f2 সাবজেক্ট। তাহলে fn কার সাবজেক্ট হবে? fn এর সাবজেক্ট হবে, ঠিক তো? দেন দেখছো f3 f2 সাবজেক্ট, দেন fn এর সাবজেক্ট। নাও xn কোথায় আছে? fn এ আছে। fn হওয়ার কার সাবজেক্ট? fn এর সাবজেক্ট। তাহলে xn কোথায় পড়ে গেল? xn fn এ পড়ে। এগেইন আমরা ধরেছি যেটা xn fn এর মধ্যে রয়েছে। এগেইন xn fn এর মধ্যে রয়েছে। তাহলে কি দাঁড়ালো? তাহলে xn fn এর মধ্যে রয়েছে আর xn fn এর মধ্যে রয়েছে। লেখো therefore xn, xn therefore xn, xn belong to fn. Now b of xn, xn এটা আমরা কি লিখতে পারবো? less or equal to diameter of fn. কেন? diameter of fn টা কত বড়? diameter of fn মানে হচ্ছে সুপ্রিমাম কাদের dxy এর, যেখানে x টা f এর বস্তু আর y টা fn এর বস্তু। তাহলে diameter of fn মানে dxy এর সুপ্রিমাম, যেখানে x fn এ y fn এ। তাহলে fn এর দুটো বস্তুর মধ্যে যে d এর সুপ্রিমাম হচ্ছে ডায়ামিটার f। তাহলে xm আর xn fn এ রয়েছে। তাহলে d অফ এই দুটো বস্তু, এটা অবশ্যই লেস অর ইকুয়াল টু কি হবে? ডায়ামিটার অফ fn। আমার কথা বুঝতে পেরেছো? আরে বাবা, ডায়ামিটারটা কি? এদের মধ্যে যে বস্তুগুলো রয়েছে তাদের মধ্যে ডিসটেন্স গুলো সুপ্রিমাম।
ডায়ামিটারটা হচ্ছে dxy এর সুপ্রিমাম আর dxm xn এই সেটটার মধ্যে রয়েছে, যে সেটের এটা সুপ্রিমাম সেই সেটের মধ্যে এটা রয়েছে। দেখো ডায়ামিটার মানে dxy হলো সুপ্রিমাম, যখন x এখানে রয়েছে y এখানে রয়েছে, এগুলো সুপ্রিমাম হচ্ছে ডায়ামিটারটা। তার মানে যে কোনো dxy কি হবে, যে কোনো dxy এর সুপ্রিমাম হচ্ছে ছোট অথবা সমান হবে। সুপ্রিমাম কার বিয়োগ কত, xy যখন x এখানে আছে y এখানে আছে, কারণ যে কোনো বস্তু সুপ্রিমাম হচ্ছে কি হবে, ছোট হবে। তাই d of xm xn দেবাশিস বুঝতে পারছো আমার কথা? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। diameter of fn এটা টেন্ডস টু 0 কখন, at n টেন্ড টু ইনফিনিটি। বুঝে গেল? এটা টেন্ডস টু 0 at n টেন্ডস টু ইনফিনিটি, কারণ এটা আমাদের ধরে নেওয়া আছে। এটা টেন্ডস টু 0 at n টেন্ডস টু ইনফিনিটি, লেখো সেটা at n টেন্ডস টু ইনফিনিটি। আচ্ছা m কার বড়, n এর বড়, তাহলে n যদি ইনফিনিটি কে টেন্ড করে, দেখো n গ্রেটার দ্যান n, এখন n টেন্ডস টু ইনফিনিটি হলে n এর থেকে যে বড় সেটাও টেন্ডস টু ইনফিনিটি হবে। তাহলে n টেন্ডস টু ইনফিনিটি হলে m টেন্ডস টু কি হবে, ইনফিনিটি হবে। n টেন্ডস টু ইনফিনিটি হলে m টেন্ডস টু ইনফিনিটি হবে। দেখো and hence m tends to 0. So d of xm comma xn tends to 0 at n comma n tends to infinity। এরকম হওয়া মানে আমরা কি বলবো, যে xn is a Cauchy sequence in কোথায়, ক্যাপিটাল X। লেখো লেখো so xn is a Cauchy sequence in capital X। যেহেতু xnটা কমপ্লিট, এই xnটা কনভার্ট করবে, সিন্স আমাদের বলা আছে, আমাদেরকে ধরে নিয়েছি থিওরেমে যে xd টা একটা কমপ্লিট ম্যাট্রিক্স স্পেস। আমরা ধরে নিয়েছি xd টা একটা কমপ্লিট ম্যাট্রিক্স স্পেস। একটা ম্যাট্রিক্স স্পেস কমপ্লিট হলে কি হবে বলো, এভরি Cauchy সিকোয়েন্স কি করবে, কনভার্জ করবে। যেহেতু xd টা কমপ্লিট, তাই xn যেহেতু Cauchy সিকোয়েন্স, এই xn টা কি করবে, কনভার্জ করবে। লেখো সেটা since xd is complete, there exists x belong to capital X। ভালো করে বোঝার চেষ্টা করো সবাই। আমরা এই পার্টে ধরে নিয়েছি এক্সট্রা কমপ্লিট ম্যাট্রিক্স স্পেস, আমরা এই পার্টে ধরে নিয়েছি এক্সট্রা কমপ্লিট ম্যাট্রিক্স স্পেস। x যদি কমপ্লিট হয় তাহলে এভরি Cauchy সিকোয়েন্স কি করবে, কনভার্জ করবে।
যেহেতু xn আমাদের বেরিয়ে গেছে কনসিকুয়েন্স, তাই xn কি করবে? কনভার্ট করবে। There is the steps belong to x such that limit n to infinity xn সমান x in xt হয়েছে। বুঝে গেল? আমরা এবার দেখাবো যে এই যে পয়েন্ট পাওয়া গেল এক্সটা, ওই এক্সটা রয়েছে কোথায়? আমাদের কি দেখাতে হবে? আমাদের দেখাতে হবে ইন্টারসেকশন fn n equal to 1 to infinity, এটা নট ইকুয়াল টু ভাই। শুধু তাই নয়, আমরা দেখাবো যে ইন্টারসেকশনটা কেবলমাত্র একটা বস্তু কন্টেইন করছে। আমরা দেখাবো ইন্টারসেকশনটা কেবলমাত্র একটা বস্তু কন্টেইন করছে। তো সেই উদ্দেশ্যে আমরা লিখছি we now show that, আমরা এখন দেখাবো যে এই ইন্টারসেকশনের মধ্যে x আছে। x belong to intersection n equal to 1 to infinity fn, আমরা এটা দেখাবো। তো আমরা ফার্স্ট দেখাবো যে এই এক্সটা কোন একটা fn 0 এর মধ্যে রয়েছে, মানে n0 একটা ন্যাচারাল নাম্বার, কোন একটা ফিক্সড ন্যাচারাল নাম্বার ধরো n0, আমরা দেখাবো এক্সটা রয়েছে fn0 এর মধ্যে। যেহেতু n0 টা যে কোনো ন্যাচারাল নাম্বার, তাহলে x প্রত্যেকটা fn0 এর মধ্যে রয়েছে, তাই সেখান থেকে বলে দিতে পারবো যে এক্সটা প্রত্যেকটা fn এ আছে। তারপরেই বলতে পারবো যে এক্সটা বিলং করছে ইন্টারসেকশন fn n equal to 1 to infinity। দেখো let n0, সেই উদ্দেশ্যে আমি n0 ধরলাম একটা আরবিট্রারি ন্যাচারাল নাম্বার। let n0 be an arbitrary natural number ধরলাম r যেকোনো একটা ক্রিয়া সাইন পজিটিভ নাম্বার। লেখো let small r be a ক্রিয়া সাইন পজিটিভ নাম্বার। let small r be a ক্রিয়া সাইন পজিটিভ নাম্বার। লেখো স্যার be a যেহেতু লিমিট xn টা x, since limit n to infinity xn equal to x in xt, there exists a natural number k একটা ন্যাচারাল নাম্বার কে খুঁজে পাওয়া যাবে যাতে করে বলো x এর লিমিট যেহেতু x হবে, তাহলে যে কোনো ক্রিয়া সাইন পজিটিভ নাম্বারের জন্য একটা ন্যাচারাল নাম্বার কে খুঁজে পাওয়া যাবে, যার জন্য d of x এর x less than r হবে or less greater equal to k। কি বললাম? যার জন্য such that d of x এর x less than r
লেখো d of x and x less than r for all n greater equal to k আর একটু কাজ আছে আমাদের তাহলে n greater equal to k হলে x and x এর মধ্যে d টা r এর কম হচ্ছে আর আমরা আগে দেখে নিয়েছি যে আগে একটা n0 আমরা ধরেছিলাম একটা আরবিটারি কিন্তু ফিক্সড ন্যাচারাল নাম্বার এই যে n0 আর এই যে k এদের দুজনের একটা ম্যাক্সিমাম ধরে লেট m1 সমান ম্যাক্সিমাম k আর n0 এবারে m1 এর সঙ্গে 1 যোগ করে and m সমান m1 প্লাস 1 তাহলে m1 এর বড় m1 এর বড় মানে m k এর বড় m1 এর বড় মানে m n0 এর বড় লেখো then m k এর বড় and m n0 এর বড় দেবাশিস কোনো অসুবিধা হলে বলো বাবা অসুবিধা নেই, ঠিক আছে। আমি প্রতিটা স্টেপ ভেঙে দিয়েছি বাবা ফাইলের ছেলে যারা ঠিক বুঝতে আছে পারে হ্যাঁ স্যার এগো স্যার বলছি n0টা কোথা থেকে লিখলো? হ্যাঁ n0টা আগে তো কোথাও লেখেননি ওটা। তুমি তো মাঝখান থেকে ক্লাসে ঢুকেছো মনে হয় মাঝখান থেকে নাই প্রথম থেকেই লিখছি। এই তো লিখেছি লেট n0 বি অ্যান আরবিটারি ন্যাচারাল নাম্বার মানে n0 আমি ধরেছি কোন একটা ন্যাচারাল নাম্বারকে বুঝলে আমাদের উদ্দেশ্য শোনো উদ্দেশ্য আমি দেখাবো x belong to intersection fn n equal to 1 to infinity মানে আমরা দেখাবো x টা প্রত্যেকটা fn এ আছে শুনছো আমার কথা x belong to fn for all n belong to capital N এটা আমরা টার্গেট করেছি এটা আমাদের লক্ষ্য যদি আমি দেখাতে পারি x টা প্রত্যেকটা fn এ আছে তখনই বলতে পারবো যে x টা ইন্টারসেকশন fn এ আছে n equal to 1 to infinity তে বুঝতে পেরেছো না বুঝতে পারোনি হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। এই লক্ষ্যে ধরেছি n0 আমাদের যে কোনো একটা ন্যাচারাল নাম্বার আমরা দেখিয়ে দেবো x belong to fn0 যেহেতু n0 যে কোনো ন্যাচারাল নাম্বার তাই তারপরে বলতে পারবো x belong to fn for all n belong to capital N কোনো অসুবিধা থাকলে আবার জিজ্ঞেস করতে পারো আমাকে কোনো অসুবিধা নেই আমার অসুবিধা থাকলে সঞ্জনা জিজ্ঞেস করো না স্যার বুঝতে পেরেছি এবার ওখানটা স্যার n0টা আমি লিখিনি ওই জন্য অসুবিধা হচ্ছিল। শোনো যেহেতু n k এর বড় since n k এর বড় যেহেতু n টা k এর বড় n k এর বড় হলে কি হবে এখানে কি বলা আছে যে সমস্ত n greater equal to k তাদের জন্য d xn x কার কম হবে বলো আর এর কম হবে তাহলে m টা গ্রেটার দেন k তাহলে d xn x আর এর কম হবে since m greater than k d xn x আর এর কম so x তো xn কথা পড়লো so xn পড়লো তার মধ্যে ওপেন বল x কে সেন্টার করে আর রেডিয়াসের ওপেন বলের মধ্যে xn টা পড়ে গেল so xn belong to b x কে সেন্টার করে আর রেডিয়াসের ওপেন বল
BDXR কারো সমস্যা থাকলে আমাকে জিজ্ঞাসা করতে পারো। সো XM বিলং টু BDXR। আশা করি অসুবিধা নেই। লেখো, অসুবিধা থাকলে বলো। আমি আগাই, দেরি হচ্ছে, অনেক দেরি হচ্ছে। টপোলজি পড়াবো এক্ষুনি, আবার 8:30 থেকে 9:30 পর্যন্ত 1 ঘন্টা দেবো। আগাতে পারি? হ্যাঁ স্যার। Again by your construction, XM করছে FM এ। বুঝতে পারলে না? আমরা ধরেছিলাম all each chain belong to capital N, no, all each chain belong to capital N, XM belong to FM ধরেছিলাম। for each chain belong to capital N আমরা ধরেছিলাম XM belong to FM। তাহলে XM কোথায় আছে? FM এর মধ্যে আছে। FM কার সাবজেক্ট? FM জিরো সাবজেক্ট। দেখো যে since M greater than N0, FM সাবসেট FN0। কারণ তুমি জানো যে এটা ডিসেন্ডিং সিকোয়েন্স হয়, এটা ডিসেন্ডিং সিকোয়েন্স হয়, বুঝেছো? এটা তুমি জানো, FN সাবসেট FN0। তাহলে XM টা কোথায় পড়ে গেল বলো? FN0 তে পড়ে গেল। আবার XM টা কোথায় পড়ে গেল? BDXR এ পড়ে গেল। তাহলে আমি লিখতে পারি therefore XM belong to কারোর অসুবিধা থাকলে বলো। প্রতিটা স্টেপ আমার লেখানো হচ্ছে যাতে একটু বাচ্চারও কোনো অসুবিধা না হয়। যেহেতু আচ্ছা সো বলে লিখে দাও, সো XM দুটোর মধ্যেই পড়েছে। সো XM belong to BDXR intersection FN0। দেখো XM টা FN0 এর মধ্যে রয়েছে আর XM টা BDXR এর মধ্যে রয়েছে। তাহলে XM টা এদের দুজনের ইন্টারসেকশনের মধ্যে রয়েছে। এবার আমি কি বলতে পারি? আর কিরকম ছিল? আর ছিল যে কোনো একটা পজিটিভ নাম্বার। দেখো লেট লেখা দেবে, লেট আর বি প্রি-অ্যাসাইন পজিটিভ নাম্বার। তাহলে আমি লিখি therefore for any pre-assigned positive number r, ওটা লেখো therefore for any pre-assigned positive number r, BD XR intersection FM0 not equal to 5। তার মানে যে দাঁড়ালো কি দাঁড়ালো বলো? x কে সেন্টার করে, যে কোনো ওপেন বল, এখানে কি লেখা আছে? x কে সেন্টার করে যে কোনো ওপেন বল, কারণ আরটা হচ্ছে ফর এনি প্রি-অ্যাসাইন পজিটিভ,
আর ভ্যারি করতে পারে, আর শুধু পজিটিভ হলেই হবে। তাহলে x কে সেন্টার করে যে কোনো ওপেন বলের সঙ্গে FM0 এর ইন্টারসেকশন কি নট ইকুয়াল টু 5। তাহলে x কে সেন্টার করে যে কোনো ওপেন বলের সঙ্গে FM0 এর ইন্টারসেকশন নট ইকুয়াল টু 5। তার মানে x কোথায় পড়ে গেল? x FM0 ক্লোজারে পড়ে গেল। দেখো, therefore for any clear sign positive number are এটা not equal to 5, so x কোথায় পড়ে গেল বলো? So x belong to FM0 closure, মানে x is an adherent point of FM0। তাই তো পড়েছিল নাকি বলো? x টা FM0 লিমিট পয়েন্ট হলে কি হতো? BDXR intersection FM0 minus x not equal to 5 হতো যদি লিমিট পয়েন্ট হয়। আর অ্যাডারেন্ট পয়েন্ট হলে কি হবে? এইখান থেকে মাইনাসটা হবে না। আর x যদি FM0 অ্যাডারেন্ট পয়েন্ট হয় তখন x টা FM0 এর বাইরে থাকবে। So x belong to FM0 এর বাইরে। Now FM0 being closed, তাহলে FM0 বার সমান কত হবে? দেখো আমরা লিখেছিলাম যে FM টা হচ্ছে সিকোয়েন্স অফ ক্লোজ সেটস। FM টা কি ছিল? সিকোয়েন্স অফ কি সেটস? ক্লোজ সেটস। যেহেতু FM টা সিকোয়েন্স অফ ক্লোজ সেটস, তাই FM0 এর বারটা কত হবে বলো? FM0 হয়ে যাবে since FM0 is a closed set, FM0 বার সমান FM0। সো একটু ভুল লিখলাম, আগে আমরা N0 লিখছিলাম, হঠাৎ করে M0 লেখা শুরু হয়ে গেল। তোমরা তো বলছো না আমাকে আমি যে ভুল লিখে গেলাম, শুনছো না? ঘুমিয়ে পড়েছো আমি জানি না, মনে হয় ঘুমিয়েই পড়েছো তোমরা। Since FM0 is a closed set, FM0 bar সমান FM0, তাহলে FM0 বার সমান FM0, so x belong to Fn0। এই N0 টা arbitrary natural number ছিল। Since N0 is an arbitrary natural number, since N0 is an arbitrary natural number, তাহলে x কোথায় পড়বে বলো? x পড়বে Fn। আরে N0 তো যে কোনো ন্যাচারাল নাম্বার, তাহলে x belong to Fn for all n belong to capital। So x যদি প্রত্যেকটা Fn এ পড়ে তাহলে x ইন্টারসেকশন Fn এ চলে আসবে। বলো এখান পর্যন্ত কারো অসুবিধা আছে কি? একবারে 2x ছেলেরা বুঝতে পারবে। কোনো অসুবিধা থাকলে আমাকে জানাবে প্লিজ। কোনো স্টেপ যদি কারো ক্যালকুলেশনে অসুবিধা থেকে থাকে আমি জানাবো। বাবা অসুবিধা নেই কোনো? হ্যালো, না স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ, তাহলে x পড়লো Fn এ for all n belong to capital। So x belong to intersection n equal to 1 to infinity Fn। আমাদের কি দেখাতে হবে? আমাদের দেখাতে হবে যে এই ইন্টারসেকশনটা কন্টেইন করছে কেবলমাত্র একটি পয়েন্ট। আমাদের দেখাতে হবে ইন্টারসেকশনটা কন্টেইন করছে কেবলমাত্র একটি পয়েন্ট। আমরা দেখলাম ইন্টারসেকশনের মধ্যে x আছে, ইন্টারসেকশনের মধ্যে আরেকটা বস্তু y হলো, লেখো সেটা।
let y belong to, if possible let, ধরে আমরা কন্ট্রাডিকশন এনে দেবো, একটু কালি দিয়ে নি বাবা, কালিটা কম হয়ে গেছে, তোমাদের দেখতে আবজা লাগবে তো তোমাদেরই অসুবিধা হবে। আমার তো এ বোর্ড নাই, ইলেকট্রিক বোর্ড। ঠিক আছে, পেটের রোগী অল্প অল্প খাওয়াই ভালো, বেশি খেলে অসুবিধা আছে। দেখো আমরা দেখাতে চাইছি যে এই ইন্টারসেকশন n equal to 1 to infinity fn এটা কন্টেইন করছে কেবলমাত্র একটি পয়েন্ট, এটা আমরা দেখাতে চাইছি। তো এখন আরেকটা বস্তু ধরে নিলাম, দেখো if possible let if possible let y belong to intersection n equal to 1 to infinity fn with y not equal to x। যদি সম্ভব ধরা যাক y টা রয়েছে ইন্টারসেকশনের মধ্যে, যেখানে y টা x এর সঙ্গে সমান নয়, আমাদের দেখাতে হবে ইন্টারসেকশনটা কেবলমাত্র একটি বস্তু কন্টেইন করছে। বললাম যদি সম্ভব ধরা যাক ইন্টারসেকশনের মধ্যে আরো একটি বস্তু আছে যার নাম হইল y, যে y টা x এর সঙ্গে সমান। y যদি x এর সঙ্গে সমান না হয় তাহলে x আর y এর মধ্যে যে দূরত্বটা b of xy, এটাকে নাম দিলাম s, যেটা কি হবে গ্রেটার দেন 0 হবে। x আর y যদি অসমান হয় তাহলে ওদের ডিসটেন্সটা কি হবে, d of xy গ্রেটার দেন 0 হবে। d of xy নাম দিলাম আমরা s। নাও y টা ইন্টারসেকশনে আছে, ইন্টারসেকশনে আছে মানে প্রত্যেকটা মেম্বারের মধ্যে আছে, তাহলে y belong to fn or all n belong to capital N। আচ্ছা এবারে লিখি আমরা x ও কিন্তু fn এ আছে, or all n belong to capital N, আর y ও আছে এখানে, তাহলে x, y belong to fn or all n belong to capital N। এবার এক কাজ করো, 0 less than s, s মানে কি d of xy, এটা less or equal to diameter of fn হচ্ছে for all n belong to capital N। আবার ছাত্রদের অসুবিধা হয়ে গেল, কেন বাবা অসুবিধা হবে, আমি আবারও বোঝাচ্ছি। ডায়ামিটার অফ fn মানে কি, মানে fn এর মধ্যে যত বস্তু আছে তাদের মধ্যে dA এর সুপ্রিমাম আমি লিখছি এখানে। এটা এই মাত্র আমি বুঝিয়েছি আজকে থিওরির শুরুতে, ডায়ামিটার অফ fn মানে সুপ্রিমাম কাদের, dxy এর, যেখানে x belong to fn আর y belong to fn। তা বাবা x আর y তো দুটো বস্তু fn এর মধ্যে ছিল, তাহলে x যেহেতু fn এ আছে, y যেহেতু fn এ আছে, তাহলে d of xy টা কার ছোট অথবা সমান হবে, d of xy মানে হচ্ছে এই সেটটা সুপ্রিমাম হচ্ছে এটা, এই সেটটা যে সুপ্রিমাম সেটা হচ্ছে এটা। তাহলে এই সেটটা, এই যেটা লিখছি, এই সেটটার যে কোনো বস্তু ওর সুপ্রিমামের যে ছোট অথবা সমান, মানে d of xy
base wall equal to supremum xy, x যেখানে এখানে y যেখানে এখানে, আর এটা মানেই তো তোমার কি ডায়ামিটার অফ এফএন। সঞ্জনা আমার কথা বুঝতে পেরেছো বাবা তুমি? কিচ্ছু বোঝেন, ঘুমিয়ে পড়েছো না জেগে আছো? কি বলছেন স্যার? তুমি বুঝতে পেরেছো না বুঝতে পারোনি বলো এটা? হ্যাঁ, আগে তো লিখলেন একবার এখন। একদম অনেক আগে লেখা হয়েছে, দেখো তার মানে কি দাঁড়ালো? অতএব ডায়ামিটার অফ এফএন, so diameter of FN greater than S, diameter of FN টা greater equal to S, S টা 0 এর উপর, for all n greater equal to 1 বা for all n belong to capital। দেখো বাবা, আমরা কিন্তু বলে এসেছি যে ডায়ামিটার অফ এফএনটা কিন্তু টেন্ডস টু 0 হবে। আমরা বলেছি ডায়ামিটার অফ এফএনটা টেন্ডস টু 0 হবে। আমরা বলেছি ডায়ামিটার অফ এফএন টেন্ডস টু 0 as n tends to infinity, এটা আমরা বলেছি। তো এখানে আপত্তিটা কোথায় হলো? আচ্ছা যদি এরকম হয়, তোমরা একটা কথা আমার ভাবো, ধরো x n এরকম হয়েছে, x n greater than 1 for all n belong to capital, এই কেসটা দেখো, এখানে আমার 0, এটা আমার 1, এটা ধরো 1 এর 3, তা বলছি xn টা সব সময় কার বড়? 1 এর 3 এর বড়, মানে x1 x2 x3 x4 x5 x6 এরা সব 1 এর 3 এর বড়। এটা যদি সবাই 1 এর 3 এর বড় হয় তাহলে xn এর লিমিট কি 0 হতে পারবে? এরা যদি সব 1 এর 3 এর বড় হয় তাহলে কি xn এর লিমিট 0 হতে পারবে? কি করে হবে লিমিটটা? লিমিট 0 হতে গেলে 0 কে কন্টিনিউ করে যে কোনো নেভারের মধ্যে সিকোয়েন্সের অসংখ্য টার্ম আসতে হবে, কিন্তু সব টার্মগুলো তো 1 এর 3 এর ওদিকে পড়ে যাচ্ছে। আমি যদি নেভারকে এরকম নিই, তার মানে এটা খুব প্রিলিমিনারি জিনিস, যেটা অনার্সে পড়ার প্রথম দিনই তোমাকে শিখিয়েছিলাম, যে যদি কোনো সিকোয়েন্স একটা পজিটিভ নাম্বার থেকে সবসময় বড় হয়, একটা ফিক্সড পজিটিভ নাম্বার থেকে সবসময় বড় হয়, তাহলে সেই সিকোয়েন্সটা 0 তে কনভার্ট করতে পারবে না। তাহলে ডায়ামিটার অফ এফএন সে সর্বদাই একটি ফিক্সড পজিটিভ নাম্বারের চেয়ে বড় হয়ে যাচ্ছে, সুতরাং ডায়ামিটার অফ এফএন টেন্ডস টু 0 হতে পারে না। লেখো বাট diameter of FN tends to 0 as n tends to infinity. So we arrive at a contradiction. So we arrive at a contradiction. আমাদের আমরা কন্ট্রাডিকশনে অ্যারাইভ করে গেলাম, পৌঁছে গেলাম। আমরা ধরেছিলাম যে ওই ইন্টারসেকশন n equal to 1 to infinity fn, ইন্টারসেকশনের মধ্যে একের বেশি পয়েন্ট আছে, এই ধরাটা আমাদের কি হয়ে যাচ্ছে? ভুল হয়ে যাচ্ছে। এই ধরাটা আমাদের কি হয়ে যাচ্ছে? ভুল হয়ে যাচ্ছে। লেখো that f contains, ইন্টারসেকশনের মধ্যে x আমরা ফার্স্টে রেখেছিলাম, তারপর আবার y ধরেছিলাম, ধরতে কন্ট্রাডিকশন চলে এলো। লেখো therefore intersection n equal to 1 to infinity fn contains
exactly 1 একটা পার্ট হয়ে গেল। এবার কনভার্স পার্টে আমরা উল্টোটা ধরব। উল্টোটা ধরা মানে আমরা ধরে নেব যে ধরা যাক এই কন্ডিশনটা ফুলফিল করছে। কন্ডিশন ফুলফিল করছে মানে ফর এনি মানে কন্ডিশনটা ফুলফিল করছে ধরে নিয়ে দেখাবো ম্যাট্রিক্স স্পেসটা কমপ্লিট হয়ে যাচ্ছে। কন্ডিশনটা ফুলফিল করছে ধরে নেওয়া মানে কি, কন্ডিশন ওখানে কি বলা ছিল, ফর এনি নন এমটি ডিসেন্ডিং সিকোয়েন্স অফ ক্লোজ সেটস fn মানে fn যদি হয় সিকোয়েন্স অফ ক্লোজ সেটস যারা ডিসেন্ডিং এবং যারা নন এমটি, ফর এনি নন এমটি ডিসেন্ডিং সিকোয়েন্স অফ ক্লোজ সেটস with diameter of fn tends to 0 and n tends to infinity, the intersection fn n equal to 1 to infinity contains exactly 1 point. এটা হচ্ছে কন্ডিশন, এটা আমরা ধরে নেব। কি আমার বলি কন্ডিশনটা কি ছিল, ফর এনি নন এমটি ফর এনি ডিসেন্ডিং সিকোয়েন্স অফ non-empty closed sets with diameter of fn tends to 0 and n tends to infinity, this intersection contains exactly 1 point. এটা ধরে নিয়ে আমরা দেখাবো যে কি হবে, এই ইন্টারসেকশনটা কন্টেইন করছে এক্স্যাক্টলি 1 পয়েন্ট। ইন্টারসেকশনটা কন্টেইন করছে এক্স্যাক্টলি কি পয়েন্ট, 1 পয়েন্ট। লেখো conversely, suppose that conversely let the given condition hold, conversely let the given condition hold and আমরা কি দেখাবো, আমরা দেখাবো এক্সিটা কমপ্লিট ম্যাট্রিক্স স্পেস। এক্সিটাকে কমপ্লিট দেখা দেখে কি করব, ওর মধ্যে একটা কচি সিকোয়েন্স ধরে নেব and let xn be a Cauchy sequence in x বা xd বলতে পারো। আমরা ধরলাম xn টা একটা Cauchy sequence। আমাদের লক্ষ্য কি, আমাদের লক্ষ্য xdটাকে কমপ্লিট দেখানো। তো xdটাকে কমপ্লিট দেখাতে গেলে কি দেখাতে পারবো, কখন ওর মধ্যে যে কোনো একটা Cauchy সিকোয়েন্স নেব, যদি দেখাতে পারি যে ওই Cauchy সিকোয়েন্সটা কনভার্জ করে যাচ্ছে তখনই বলতে পারবো যে ম্যাট্রিক্স স্পেসটা কমপ্লিট। আমরা ধরলাম xn একটা Cauchy সিকোয়েন্স in x। দেখো for each n belong to capital N, let fn সমান let n যে কোনো n ক্যাপিটাল এ থাকার জন্য আমি n নামে একটা সেট তৈরি করছি। কি নামে, xn xn plus 1 xn plus 2 ডট করে ফেলেছি। মানে ওই যে xn সিকোয়েন্স ছিল না, মানে a1 মানে কত হবে বলো তো, a1 মানে সেটটা এরকম হবে x1 x2 x3 x4, a2 মানে কি হবে x2 x3 x4 x5, a3 মানে কি হবে x3 x4 x5। আশা করি আমরা বুঝতে পারছি। তাহলে a1 সবচেয়ে বড়, তার ভিতরে ঢুকে রয়েছে a2, তার ভিতরে ঢুকে রয়েছে a3, তার মানে এটা হয়ে গেল একটা ডিসেন্ডিং সিকোয়েন্স অফ সেটস। আমাদের কিন্তু চাই একটা ডিসেন্ডিং সিকোয়েন্স অফ ক্লোজ সেটস। আমরা কি করব, সবকটা বার নিয়ে নেব, সবকটা ক্লোজার নিয়ে নেব।
আমরা সবগুলোর ক্লোজার নিয়ে লেখো আস্তে আস্তে। obviously obviously A1 superset A2 হয়েছে temperature and hence সবার আমরা ক্লোজার নিয়ে নিচ্ছি বুঝলে। তাহলে এটা একটা ক্লোজ সেট, এটা একটা ক্লোজ সেট, এটা একটা ক্লোজ সেট, এটা একটা ক্লোজ সেট। That we get a descending sequence of, তাহলে আগে এটা নিলাম, আগে এভাবে এটা তৈরি করলাম, অবভিয়াসলি দেখতে পাচ্ছি এটা এরকম হয়ে যাচ্ছে। এদের সব আমি ক্লোজার গুলো নিয়ে নিলাম, তাহলে ক্লোজার অফ এনি সেট ইজ এ ক্লোজ সেট। তাহলে এটা একটা ক্লোজ সেট, এটা একটা ক্লোজ সেট, এটা একটা ক্লোজ সেট। তাহলে আমরা কি পেয়ে গেলাম? একটা ডিসেন্ডিং সিকোয়েন্স অফ নন এমপ্টি ক্লোজ সেটস। দেখো, thus we get a descending sequence of non-empty closed sets in XD। XD এর মধ্যে আমরা একটা ডিসেন্ডিং সিকোয়েন্স অফ নন-এমপ্টি ক্লোজ সেট পেয়ে গেলাম। এবার শোনো, X এর একটা কচি সিকোয়েন্স, X এর ধরে নিচ্ছি আমরা কি সিকোয়েন্স? কচি সিকোয়েন্স। আচ্ছা, X এর একটা কচি সিকোয়েন্স মানে কি বলো? মানে এরকম হয়ে যাবে কিন্তু কচি সিকোয়েন্স। ছোটবেলায় কচি ক্রাইটেরিয়া কি পড়েছিল? মানে mod of xn plus n মাইনাস, মানে এরকম করেছিল xn plus p minus xn less than epsilon for all n greater than equal to k p equal to 1 2 3 করে চলছে। মানে এখানে বললে এরকম হবে d of xn plus p xn epsilon এর ফর্ম, বুঝতে পারলে? for all n greater than equal to k p equal to 1 2 3 করে চলছে। তাহলে যদি এরকম হয়ে যায়, মানে একটা সাডেন স্টেজের পর যে কোনো দুটো মেম্বারের ডিফারেন্সটা, একটা সাডেন স্টেজের পর যে কোনো দুটো মেম্বারের ডিফারেন্সটা প্রি অ্যাসাইন পজিটিভ নাম্বারের চেয়ে ছোট যদি এরকম হয়ে যায়, তাহলে কিন্তু এই এন এর ওটাই কিন্তু তাহলে কিন্তু কি হয়ে যাবে? এন এর ডায়ামিটার হয়ে যাবে, বুঝলে? এন এর ডায়ামিটার টেন্ডস টু 0 হয়ে যাবে। দেখো, সি এটা কত ব্যাখ্যা করা হয়, এমনি বড় হচ্ছে। সিন্স এক্সেন ইজ এ কোয়াড্রি সিকোয়েন্স, diameter n tends to 0 as n tends to infinity. Since কোনটা পার্টিসিপেন্ট বলো তো? xn is a participant
diameter A tends to 0 as infinity, and hence diameter A n bar tends to 0 as infinity. There are theorems, diameter A tends to 0 or diameter A bar tends to 0. Diameter A bar n tends to 0 as infinity. তাহলে আমরা কি পেলাম, এই যে n বারের যে প্রোডাক্টটা পেলাম, n বারের প্রোডাক্ট, এই যে সেট, এটা একটা সিকোয়েন্স অফ, এটা একটা কি বললাম, সিকোয়েন্স অফ ক্লোজ সেটস। কি রকম সিকোয়েন্স? ডিসেন্ডিং সিকোয়েন্স অফ ক্লোজ সেটস। এটা হচ্ছে ডিসেন্ডিং সিকোয়েন্স অফ ক্লোজ সেটস যাদের ডায়ামিটারটা টেন্ডস টু 0। তাহলে বাই আওয়ার অ্যাসিউমড কন্ডিশন এদের ইন্টারসেকশনটা কনসিস্ট করবে কেবলমাত্র একটা পয়েন্ট। দেখো, দেন বাই হাইপোথিসিস intersection n equal to 1 to infinity n bar consists of but contains only one point x। দেখো n বার এই যে সিকোয়েন্স অফ ক্লোজ সেটের কালেকশনটা, এটা কি করলো, এটা ডিসেন্ডিং সিকোয়েন্স অফ ক্লোজ সেট হলো, তারা প্রত্যেকটা নন এমটি, তাই ইন্টারসেকশনের মধ্যে কেবলমাত্র একটা বস্তু থাকবে, সেই বস্তুটাকে নাম দিলাম আমরা এক্স। এবার দেখো বাই আওয়ার হবে বলো, তা দু জায়গায় 1 লিখে দিয়েছে, একটা অনলি 1 হবে তো। এটা contains only one point x। by our construction আমাদের ধরে নেওয়া অনুযায়ী x এর কোথায় বলো, a এ আছে, a আমার কার সাবজেক্ট, n বারের সাবজেক্ট। এটা কার জন্য, for all n belong to capital। তাহলে আমাদের কনস্ট্রাকশন অনুযায়ী xn n বারে আছে, হয়েছে। এগেইন x কোথায় আছে, ইন্টারসেকশন n equal to 1 to infinity n বার। এটা ইমপ্লাই করবে কি, x এর ইন্টারসেকশনে আছে মানে প্রতিটার মধ্যে আছে n বার ছিল, x এর ইন্টারসেকশনে যেমন x এর প্রতিটার মধ্যে আছে, তাহলে x belong to n বার। কার জন্য, for all n belong to capital। So xn belong to n bar, আর
x belong to a n bar হয়েছে or তাহলে x এর n বারে আছে আর x ও n বারে আছে তাহলে x আর x এর দুটোই n বারে পড়ে গেল now diameter of the n bar tends to 0 দেখো দেখো x ও কোথায় আছে বলো x n বারে আছে আর x এর n বারে আছে তাহলে x, xn belong করলো n বার or n belong to capital N. D of xxn D of xxn less or equal to diameter of what n bar d of xxn less or equal to diameter of n bar diameter of n bar tends to 0 and n tends to infinity so d of xxn tends to 0 and n tends to infinity d of xxn tends to 0 and n tends to infinity সুতরাং xn কনভার্ট করছে কোথায় xn বুঝলে সো xn converts to x in xd বুঝতে পেরেছো আশা করি dxn x tends to 0 মানে xn কনভার্ট করছে x তাহলে xn ধরেছিলাম একটা কচি সিকোয়েন্স xn ধরেছিলাম একটা কচি সিকোয়েন্স ইন xn ধরে আমরা দেখালাম যে xn টা কনভার্ট করছে x তাহলে xn টা ধরেছিলাম যে কোনো কচি সিকোয়েন্স তাহলে xd ম্যাট্রিক্স স্পেসে যে কোনো কচি সিকোয়েন্স কনভার্জেন্ট হচ্ছে তখন একটা ম্যাট্রিক্স স্পেসকে কমপ্লিট বলি একটা ম্যাট্রিক্স স্পেসকে কমপ্লিট বলা হয় যদি তার যে কোনো কচি সিকোয়েন্স কি হয় কনভার্জেন্ট হয় যেহেতু xn যেহেতু ধরেছিলাম যে কোনো কচি সিকোয়েন্স যেহেতু এটা কনভার্জেন্ট হয়ে গেল সো xd is a complete matrix space দেখো therefore xd is a complete matrix space এবারে আমরা যেটা করাবো কমপ্লিটনেস অফ CAB এটা একটা মারাত্মক ইম্পর্টেন্ট থিওরি দেখো